আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। এক, আপনারা অথেন্টিক একদম জেনুইন খেজুরের রস কোথায় পাবেন সে লোকেশনটা জানাবো। দুই, যে বাড়ি থেকে আপনারা খেজুরের রসটা আনবেন সে বৃদ্ধর জীবন কাহিনী আপনাদেরকে জানাবো। এই দুইটা বিষয় নিয়ে চলে আসলাম আজকে মুসাফুর। বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় যে মুসাফুর ক্লোজারের সবচাইতে জনপ্রিয় যে স্থান সেটা হচ্ছে নারিকেল জিঞ্জিরায়। আমরা এই মুহূর্তে নারিকেল জিঞ্জিরায় রয়েছি। এই নারিকেল জিঞ্জিরাতে প্রায় মানুষ এখন আসছে রাত্রি যাপন করার জন্য, রাতে বারবিকিউ করার জন্য। এই নারিকেল জিঞ্জিরা এখন পুরো বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন স্পট হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেকে এসেছে তাঁবু টাঙিয়ে রাত্রি যাপন করেছে, আর আমরাও এসেছি সকালবেলা এই মুসাফুর ক্লোজারের কুল ঘেঁষে, বঙ্গোপসাগরের কুল ঘেঁষে যে নারিকেল জিঞ্জিরার যে স্থানটি রয়েছে সেখানে। আসলে আমরা যারা এই নোয়াখালীতে থাকি তারা মূলত জানি এই মুসাফুর ক্লোজার যেতে হলে আপনাকে প্রথমে বসুরহাট আসতে হবে। বসুরহাট থেকে আপনাকে মুসাফুর ক্লোজার নামক স্থানে আপনাকে যেতে হবে। কিছুদিন আগে এই মুসাফুর ক্লোজার রেগুলেটর যেটা ছিল ওটা ভেঙে পড়ে গেছে, ফেনীতে যখন বন্যা হয়েছিল তখন। আর এখন যে তার ডান পাশে যে নারকেল জিঞ্জিরা রয়েছে এতে অনেক মানুষ আসে দোলনা দোলার জন্য, থাকার জন্য। যে যার মতো করে আসে নিজেদের সৌন্দর্য, নিজেদের ভালো লাগা, নিজেদের যে ঘোরার মানসিকতা নিয়ে সে মানসিক প্রশান্তির জন্যই মূলত এই মুসাফুর ক্লোজারের নারিকেল জিঞ্জিরায় আসে। তা আমরা আপনাদেরকে প্রথমে বলেছিলাম দুইটা জিনিস নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথমত অন্যতম হচ্ছে একদম পিওর অথেন্টিক খেজুরের রস যেখানে পাবেন। আপনারা ইতিমধ্যেই জানেন অনলাইনে সোশ্যাল মিডিয়ার কল্যাণে মুসাফুর ক্লোজারের সবচাইতে বঙ্গোপসাগরের একদম কাছে যে বাড়িটি রয়েছে সে বাড়িটি ভাইরাল হয়েছে। সেই বাড়িতে যারা ইতিমধ্যে শীতের দিনে যাচ্ছেন সে বাড়িতে আপনারা যাচ্ছেন খেজুরের রস খাওয়ার জন্য। ওই বাড়িটি সাগরের একদম কুল ঘেঁষে, ওই বাড়ির চারপাশে রয়েছে অসংখ্য খেজুরের গাছ। সেখান থেকে যে বৃদ্ধটা এ বাড়ির মালিক তিনি এই খেজুরের গাছ থেকে খেজুরের রস বিক্রি করেন। আর এখানে আসলে আপনারা একদম অথেন্টিক খেজুরের রস পাবেন। আমি আবার বলছি, আপনারা যেই স্থানটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুসাফুর ক্লোজারের নারিকেল জিঞ্জিরা হয়ে এ বাড়িতে যাওয়ার কোনো রাস্তা নেই। অবশ্যই সাগরের পাশে যে বাঁধটা দিয়েছে ওই বাঁধ ধরে আপনাকে একদমই পশ্চিম দিকে যেতে হবে। এই বাড়িটি একদম লাস্ট মাথায় অবস্থিত। এই বাড়িতে সদস্য সংখ্যা থেকে দুইজন, একজন মুরব্বী আরেকজন ওনার ওয়াইফ। যে বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে অথেন্টিক রস খাওয়ার জন্য। আমি মুরব্বির সাথে কথা বলেছি প্রায় ঘন্টাখানিকের মতো। উনি বলেছে আমার এখানে যারাই আসবে আমি সবাইকে কখনো নিরাশ করি না। আমার থেকে অনেকে নিতে চেয়েছে, আমি সবাইকে একসাথে দিই না, তবে আমি সবার জন্য রাখি। যারাই খেতে চায় তাদের জন্য গ্লাস প্রতি গ্লাস 50 টাকা করে রাখা হয়। আর 1 লিটার রস উনি 100 টাকা করে বিক্রি করেন। অবশ্যই আপনারা যারা এই একদম পিওর রসটা খাবেন তারা অবশ্যই খেলে ওইখানে গ্লাস রয়েছে, আর যদি নিয়ে যেতে চান আপনারা বোতল নিয়ে যাবেন। যে জায়গাতে আপনারা এসে প্রায় ভিডিও করেন, অনেক সুন্দর দৃশ্য দেখছেন, চারপাশে নারিকেল জিঞ্জিরা, আকাশ, মধ্যখানে সাগর, তার পাশে রয়েছে বেড়ার পাল, সব মিলে একদম অসম্ভব অসাধারণ একটি জায়গা হচ্ছে এই মুসাফুর ক্লোজারটি। এটিকে মানুষ এখন সেন্ট মার্টিন দ্বীপের সাথে তুলনা করছে, কারণ সেন্ট মার্টিন দ্বীপের যে সৌন্দর্য সে সৌন্দর্যের সাথে এই সৌন্দর্যের কিছুটা হলে মিল রয়েছে। যাই হোক, ওইদিকে যাব না।
খেজুরের রস যারা খেতে চান এই মুরব্বির কাছে আসবেন, অবশ্যই খাবেন। এই বৃদ্ধ লোকের জীবন কাহিনীটা এখন আপনাদেরকে বলবো। মূলত উনি এই মুসাফুর ক্লোজারের একদম শেষ বাড়িতে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা জানেন শেষ বাড়িটি যেখানে রয়েছে ওইখানে উনি থাকেন। ওই বাড়িতে উনি এবং ওনার ওয়াইফ থাকে, আর মাঝে মধ্যে ওনার নাতি নাতনিরা যারা আসছে তারা এসে বেড়ায় যায়। এ বাড়ির চারপাশটা খুবই সুন্দর, চারোচারে নারিকেল গাছ, বেড়ার ফাল, এক সাইডে সাগর, আরেকটা সাইডে রয়েছে সাগর থেকে যে ছোট ছোট খালগুলা গিয়েছে ওই খালগুলা। এ বাড়িটা একদম চরের মধ্যখানে। এই যে বৃদ্ধ লোকের কথা আপনাদেরকে ইতিমধ্যে বলছি, ওনার জীবন কাহিনী হচ্ছে ওনার 10টি সন্তান রয়েছেন, ওনার 4টা ছেলে এবং 6টা মেয়ে রয়েছেন। দুর্ভাগ্যবশত ওনার ছেলে মেয়ে এখন কেউ ওনার কাছে থাকে না। ওনারা বৃদ্ধ মানুষ দুজন ওইখানেই থাকেন। ওনার ছেলেরা ওনার খোঁজ খবর রাখেন না। আমি প্রায় ওনার সাথে ঘন্টা 2-1 মতন বসে বসে কথা বললাম। বলল ছেলেরা চলে যাওয়ার পর আর কখনো আসে নাই, আমাদের খোঁজ খবরও নিয়ে নেয়। তো আমি ওনাকে বললাম আপনার মেয়েরা? উনি বলল আমার 6টা মেয়ে আছে, 6টা মেয়ে যেভাবে হোক আল্লাহ ওদেরকে যেখানে কপালে রেখেছে তাদেরকে আমি বিয়ে দিয়েছি। তারা তাদের মতো করে বিভিন্ন গার্মেন্টসে কাজ করে তাদের স্বামীদেরকে ওরা নিজেরাই চালায়। তো বললাম আপনার খরচ আপনারা কিভাবে চালান? উনি বলল ওনার খরচের বিষয়টা আসলে খুবই কষ্টদায়ক। বিষয়টা শুনলাম। আমরা যারা ওইখানে ঘুরতে যাই সবাই মনে করি ওনারা মনে হয় অনেক সুখে রয়েছেন, আসলে ওনারা সুখে নেই। এক, ওনারা খাবারের কষ্ট করে, দ্বিতীয়ত ওনারা ওইখানে থাকার কষ্ট করে। এ বাড়িতে একটা ঘর রয়েছে কোনো রকম থাকার জন্য। বর্ষার দিন হলে 7টা মাস ওনারা খুব কম ঘুমায়, ঘুম চোখে আসে না বলে। প্রায় সময় পানির সাথে যুদ্ধ করে, পানি থই থই করে। জোয়ার জোয়ার আসলে ওনারা তখন এ বাড়িতে যেতে পারে না। আবার কখনো কখনো অসুস্থ হলে ডক্টর আসে না, ডক্টরের কাছে নেওয়া সেটা তো খুবই অসাধ্য বিষয়। যাক, এই বিষয়গুলো তো অবশ্যই রয়েছে। ওনারা এই 10টি বছর, ওনার ভাষ্যমতে এই 10-15 বছর সাগরটি এখানে চলে এসেছে, বাট ওনারা আজকে 48 বছর এখানে রয়েছে। সাগরটা ছিল ওনাদের থেকে প্রায় 5 থেকে 10 কিলোমিটার দূরে, এখন আস্তে আস্তে একদম ওনার বাসার কাছে রয়েছে। মূল বিষয়টা যেটা প্রকাশ করছি সেটা হচ্ছে ওনাদের আসলে খাওয়ার কষ্টটা। বিশেষ করে আপনারা যারা যাবেন মানবিক দিক বিবেচনা করে, ওনারা আসলে সরকারি তরফ থেকে যারাই এতদিন ক্ষমতায় ছিল আপনারা জানেন ওনারা ওনাদেরকে বয়স্ক ভাতা দিত 500 টাকা করে, 2 জনকে 1000 টাকা। কোনো ধরনের রেশন কার্ড তৈরি করে দেন নাই। উনি খুব দুঃখের সাথে এটা বলল। তো বললাম এটা দিয়ে কিভাবে চলেন? বয়সের ভারে উনি বলছে বাবা অনেক কষ্ট করে চলে। খেজুরের দিনে আল্লাহর তরফ থেকে যে রস আসে সেটা বিক্রি করে বিভিন্ন সময় এদিক সেদিক করে টানাপোড়েনের মধ্য দিয়ে চলি। তো যারা এই বাড়ি দেখে খুবই আনন্দ পান, খুবই সুন্দর বলেন, সে বাড়ির মানুষগুলো খুব কষ্টে থাকে, তাদের জন্য আপনারা দয়া করে যাওয়ার সময়, আমি আমার ব্যক্তিগত মত থেকে বলতেছি, যারাই যাবেন এ বাড়িতে আপনারা চাইবেন এই বৃদ্ধ বয়স্ক বাবা মা 2 জনকে একটু হলেও সাহায্য করার জন্য। আমি বলবো না আপনারা অর্থ দিয়ে সাহায্য করুন, আপনারা ওনার থেকে রস নেন, পিওর রস পাবেন। দাম বেশি দিয়ে হলেও নেন, যেন উনি এর রস 2 মাস বিক্রি করে বা 1 মাস বিক্রি করে এই রসের টাকা দিয়ে যেন পুরো বছরটা চলে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই জন্য, এই বৃদ্ধ বয়স্ক 2টা মানুষ এখানে থাকে, ওনাদের রেশনের ব্যবস্থা করে দেন, ওনাদের বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেন। ওনাদেরকে আপনাদের সামাজিকভাবে যে বড় লোকরা আছে, সামাজিক উচ্চবিত্ত লোকরা আছে, তারা যেন ওনাদের খোঁজ খবর রাখেন। আর আপনারা যারা পর্যটক যাবেন ওনাদের সাথে দেখা করে আসবেন, কথা বলে আসবেন, ওনাদের দুঃখ কষ্টের কথাগুলো শুনবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। চাইলে আপনারাও কিছু না কিছু সাহায্য করতে পারেন। এটাই হচ্ছে আমার মূল আজকের ফোকাস করার বিষয়।
সবাই যেখানে সৌন্দর্য নিয়ে খুবই মাতামাতি করে সেখানে ওনারা প্রায় সময় অনাহারে থাকে। এই বিষয়গুলো খুবই দুঃখজনক। ওনার নাতি একটা আছে মেয়ের ঘরের, ওই নাতিটা দেখলাম ওইখানে চা বিক্রি করেছে, আমি ওর কাছে চা খেলাম এবং অনেকজনকে আমি ডেকে এনে ওইখানে চা কিনে আমি খাওয়াইছিলাম। এই জন্য বলছি, উনি বললো যে উনি ভিক্ষা নেবে না, উনি ভিক্ষা টোটালি নিতে চায় না, ভিক্ষাবৃত্তি উনি বলতেছে এটা হারাম, আমি নিব না, যতদিন খাই না খাই যেভাবে আছি এভাবে। তো আপনারা যারা ওনাকে হেল্প করতে চান অবশ্যই ওনার সাথে কথা বলে কোনো না কোনোভাবে কোনো মাধ্যমে হোক আপনারা ওনাকে হেল্প করেন নিজে থেকে কথা বলে। আমি আপনাদেরকে এই জন্য বলছি, উনি রস বিক্রি করে 100 টাকা করে, 100 টাকার জায়গায় আপনারা 200 টাকা করে নেন, একজন বৃদ্ধ মানুষ, অথবা যার যে সামর্থ্য আছে ওইটা থেকে নেন। আর যারা ঘুরতে যাবেন ওনার বাসার পাশে থাকেন, উনি বলল ওনার তরফ থেকে যতটুকু সম্ভব উনি হেল্প করবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, এর সৌন্দর্য যেমন রয়েছে এর ভয়ঙ্কর কিছু রূপ রয়েছে। বর্ষার সময় খুব ভয়ঙ্কর অবস্থা থাকে, বাড়িতে পানি উঠে যায়, সেই জন্য ওনারা প্রায় সময় চালের উপরে উঠে শোয়, রাতের বেলায় ওখানে বিভিন্ন সিগন্যাল দেওয়া হলে তখন ওনাদের খুবই কষ্ট হয়। আর এই বাড়িতে যেহেতু যাওয়ার কোনো রাস্তা নেই সেজন্য জোয়ার আসলে ওনারা যেখানে থাকেন ওই অবস্থায় থাকেন। যখন উনি একদিন ওনার ওয়াইফ, উনি বলতেছে ওনার ওয়াইফ অসুস্থ, উনি মুসাফুরে আসছিলেন, ওইখান থেকে যেতে যেতে দেখতেছে জোয়ার এসে পুরো বাড়িটা ডুবে রয়েছে, ওনার ওয়াইফ অসুস্থ, ওয়াইফটা বাড়ির এই চালের উপর উঠে বসে রয়েছে, আর উনি ওইখানে রাস্তায় দাঁড়িয়ে আছে, ওনার সাধ্য নেই, ওনার নৌকা নেই, সেজন্য উনি ওইখানে যেতে পারছে না বা যাওয়ার মতো ওইরকম সাধ্য ছিল না। জোয়ারটা নামার পর উনি ওনার ওয়াইফের কাছে গিয়েছেন, ওনার ওয়াইফ খুবই অসুস্থ ছিলেন, তারপর উনি ওনার ওয়াইফকে কোলে করে এই চর থেকে উনি উপরে নিয়ে গিয়ে তারপর ওইখান থেকে ওনাকে নিয়ে যায় হসপিটালে। তো ওনার করুণ কাহিনীটা শুনে আসলে খুবই খারাপ লেগেছে। যেখানে সৌন্দর্য লুকিয়ে রয়েছে সেখানে কষ্ট রয়েছে। আপনারা যার যে সামর্থ্য রয়েছে সে সামর্থ্য অনুযায়ী ওনাকে হেল্প করবেন। ওনাকে একদম এমনিতে টাকা দিয়েন না, উনি এখন খেজুরের রস বিক্রি করে, ওই খেজুরের রস বাবদ ওনার থেকে আপনারা ওনাকে হেল্প করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।